নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে নিজের আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিজের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 3রা জুলাই 2025, বাংলা 18ই আষাঢ় 1432 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:56, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। এবার চলে আসি আজকের সাধারণ রাশিফলে। চন্দ্র আজ সারাদিন কন্যা রাশিতেই গোচর করছে, অর্থাৎ আজ কোনো রাশি পরিবর্তন কিন্তু হচ্ছে না। আজ সকাল থেকে চন্দ্র হস্তা নক্ষত্রেই থাকবে, যেমন গতকাল থেকেই ছিল। গতকালকেই চন্দ্র হস্তা নক্ষত্রে গোচর করেছে এবং এখনও সেটাই কন্টিনিউ হচ্ছে। এরপর আজ 3রা জুলাই বেলা 1:50 নাগাদ চন্দ্র চিত্রা নক্ষত্রে প্রবেশ করছে। চিত্রা নক্ষত্রের আমি যেমন বলেইছি আগে যে 4টি নক্ষত্রের 4টি করে পদ থাকে প্রত্যেকটা নক্ষত্রে। তো চিত্রা নক্ষত্রের যে 4টি পদ আছে তার 2টি পদ আছে কন্যা রাশিতে এবং বাকি 2টি পদ আছে তুলা রাশিতে। চিত্রা হলো মঙ্গলের নক্ষত্র এবং এই নক্ষত্রটি অত্যন্ত সুন্দর গ্ল্যামারাস একটা ব্যাপারকে কিন্তু নির্দেশ করে। তবে একটা কথা এক্ষেত্রে জেনে রাখা দরকার যে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে যে 2টি পদ আছে তা তুলা রাশিতে অবস্থিত যে 2টি পদ নক্ষত্রের সেটার থেকে একটু ভিন্ন। যদিও নক্ষত্রটা একই, কিন্তু যেহেতু রাশি 2টি আলাদা, একটা হচ্ছে কন্যা রাশি আর একটা হচ্ছে তুলা রাশি, তাই সেক্ষেত্রে একটু কিন্তু ভিন্নতা আছে। কীরকম ভিন্নতা? কন্যা রাশি হচ্ছে একটু নিটপিকিং টাইপের, অর্থাৎ একটু খুঁত ধরা আর কি, প্রত্যেকটা কাজ অ্যানালাইসিস করা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, এই ধরনের জিনিসগুলো কন্যা রাশিতে কিন্তু দেখা যায়। তো এই জিনিসটা কিন্তু এই চিত্রা নক্ষত্রে আজ যখন চন্দ্র থাকবে সবার মধ্যেই কম বা বেশি কাজ করে, কারণ সবারই নিজস্ব নেচার থাকে এবং সেই নেচারের মধ্যে আবার এই জিনিসটা কম বা বেশি যা আছে একটু প্রতিফলিত হবে। কন্যা রাশিতে থাকাকালীন আজ আপনারা অনেকেই নিজের চেহারা নিয়ে একটু বেশি যত্নশীল হবেন, বা যারা এতদিন নিজের খেয়াল রাখেননি তারা কোথাও না কোথাও কম বা বেশি নিজেদের দিকে খেয়াল রাখার কথা একটু ভাবতে লাগবেন। এটা আরও বেশি হবে কারণ শুক্র, যিনি হচ্ছেন শারীরিক সৌন্দর্য এবং জাগতিক আনন্দ আমরা উপভোগ করি, তার অধিপতি, তিনি এই মুহূর্তে আছে কৃত্তিকা নক্ষত্রে। এটা রবির নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র কিন্তু খুব খুঁতখুঁতে একটা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা হয় তারা নিজেদেরকেও ক্রিটিসাইজ করতে কিন্তু রেয়াত করে না, অর্থাৎ নিজেদের একটা কাজ হলেও সেটা সহজে তাদের পছন্দ করে না। অন্য কারোর কাজ তো বাদই দিন, তাদের কাছে যে কাজই যাবে সেটা তারা খুব ভালো করে খুঁটিয়ে দেখে ক্রিটিসাইজ করবে। তো কৃত্তিকা নক্ষত্রেরও এটা নেচার, কন্যা রাশিরও এটা নেচার, এবং কোথাও না কোথাও এই মুহূর্তে চন্দ্র কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে গোচর করছে। তো এই ব্যাপারটা একটু আপনাদের মধ্যে কাজ করবে, কারণ আবার আরও একটা কানেকশন তৈরি হচ্ছে। সেটা কি? চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গল আছে শুক্রের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আবার এই চন্দ্রকে শনি দৃষ্টি দিচ্ছে মীন রাশি থেকে, ফলে ডিপ্রেশন বা অতিরিক্ত দুশ্চিন্তা করা যাদের অভ্যাস, তারা আবার আজকে একটু বেশি এই এনার্জিটা ফিল করবেন। আবার ওই মঙ্গলের সাথে এই মুহূর্তে কেতু আছে, তো স্বাভাবিকভাবেই যেটা আমি রোজ একবার করে রিমাইন্ডার দিই, আগুন বা ইলেকট্রিক বা জল এই জাতীয় যে কোনো দুর্ঘটনা থেকে নির্বিশেষে সকলে সাবধান থাকবেন, যার যে রাশি লগ্নই হোক না কেন। কারণ প্রত্যেকের ব্যক্তিগত চার্ট তো আর আমি অ্যানালাইজ করছি না, তাই আমি সবাইকে সাবধান থাকতে বলবো। বৃহস্পতি এখন অস্তমিত আছে এবং আস্তে আস্তে উদিত হচ্ছে, অর্থাৎ রবি থেকে এবার একটু দূরে যাচ্ছে আস্তে আস্তে। বৃহস্পতি ক্রস করে রবি এখন আস্তে আস্তে কর্কটের দিকে এগোচ্ছে এবং মোটামুটি 10 তারিখ নাগাদ ডিগ্রিগতভাবে 2টি গ্রহ এতটা আলাদা থাকবে যে বৃহস্পতি উদিত হবে। তবে আস্তে আস্তে এটা হবে, এগুলো অ্যাকচুয়ালি আমরা ডেট এবং তারিখ অনুযায়ী বলি, কিন্তু বৃহস্পতি অস্তমিত থাকছে মোটামুটি 10 তারিখ অবধি পুরোপুরি অস্তমিত থাকছে। তা সত্ত্বেও কোথাও না কোথাও আস্তে আস্তে এর যে এনার্জিটা, যেটা পুরোপুরি অস্তমিত ছিল, সেটা আস্তে আস্তে একটুখানি রিভাইভ হচ্ছে। ফলে মানুষের মধ্যে একটু ভালো মন্দর চেতনা বা সাত্ত্বিক গুণ আস্তে আস্তে কিন্তু একটু ডেভেলপ হতে দেখা যাবে। যাদের বৃহস্পতি পজিটিভ তারা আগে থেকেই ভালো ফলটা পেতে লাগবেন, বাকিদের হয়তো 10 তারিখ অবধি একটু অপেক্ষা করতে হবে। তো চলে আসি এবার রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার পঞ্চমে, দিনের প্রথম ভাগে চন্দ্রের নক্ষত্র হস্তাতে এবং পরে মঙ্গলের নক্ষত্র চিত্রাতে গোচর করবে। কোনো আইনি ঝামেলা চললে আজ কোনো সমাধান আপনি পেতে পারেন।
আপনার শত্রুদের আজ আপনি সহজে দমন করতে পারবেন। আপনার ঋণ সংক্রান্ত কোনো বিষয়ে আজকে পজিটিভ রেজাল্ট পাবেন। তবে যদি কোনো নতুন লোন ধরুন আপনি চেষ্টা করছেন এবং সেটা অ্যাপ্রুভ হলো না, তাহলে কিন্তু এটা মনে মনে জানবেন যে সেটা আপনার ভালোর জন্যই হয়েছে। বৃষ রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠে, দিনের প্রথম ভাগে চন্দ্রের নক্ষত্র এবং পরে মঙ্গলের নক্ষত্র চিত্রাতে গোচর করবে। আজ আপনার সন্তানদের মতিগতি আপনার চিন্তা বাড়াতে পারে। তাদের মধ্যে একটু দুষ্টুমির প্রবণতা বাড়বে। তাদের হয়তো একটু পড়াশোনায় মন দিতে অসুবিধা হবে আজকে। একটু তারা মানে পড়াশোনা যখন করবে তখন তো করবে, কিন্তু বাকিটা সময় দুষ্টুমির দিকে বা একটু ফিজিক্যাল মুভমেন্টের দিকে তাদের ঝোঁকটা বেশি থাকবে। আপনি জিম বা কোনো নিয়মিত রুটিন নিজেকে ফিট রাখার জন্য বা সুস্থ রাখার জন্য কিন্তু আজকে শুরু করতে পারেন। আপনার পুরনো কোনো রোগ আপনাকে বিব্রত করতে পারে এবং সেই জন্যই হয়তো আপনি এই রুটিনটি শুরু করবেন। হয়তো অনেক দিন ধরে এই সমস্যাটা হচ্ছিল, আপনার হঠাৎ সেটা বেড়ে গেল। কেন? এবার এটা কেন বলছি, কারণ তুলা রাশি হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং এই মুহূর্তে শুক্র আপনার লগ্নে গোচর করছে। এই মুহূর্তে বৃষ রাশির জাতক জাতিকারা একটু নিজেদের চেহারা, নিজেদের ব্যক্তিত্ব এবং নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে বেশি নজর দেবেন। মিথুন রাশি, চন্দ্র আজ আপনার চতুর্থে, প্রথমে চন্দ্রের হস্তা নক্ষত্র এবং পরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। বাড়িতে নতুন আসবাব বা ঘর সাজানোর শৌখিন জিনিস ইত্যাদি আজ আপনি আনবেন। আপনার গাড়ি কেনার কোনো চেষ্টা যদি চলে, আজ সেটা সুযোগ হয়তো পাবেন। আপনার নাম বা যশ বৃদ্ধি হওয়ার মতো কোনো কাজ আজ আপনি করতে পারেন। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার তৃতীয় ভাবে, প্রথমে চন্দ্রের হস্তা নক্ষত্রে এবং পরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। আপনার কমিউনিকেশন আজ কোনো ঝামেলা বাঁধাতে পারে, অর্থাৎ কথা বলতে গেলেন একটা, বললেন আর একটা, বা একটা কথা বলতে চাইছেন এমন ভাবে বলছেন যে সমস্যা সৃষ্টি হয়ে গেল, এইরকম কোনো সমস্যা আজ হতে পারে। ছোটোখাটো কোনো যাত্রা আজকে করতে পারেন, ছোটোখাটো কোনো ট্রিপ যেটা আপনার জন্য একটু রিল্যাক্সিং হলো, বা কর্মসূত্রেও আপনি জার্নি করতে পারেন। আপনার গ্যাজেটগুলি অর্থাৎ ফোন বা কম্পিউটার ইত্যাদি সাবধানে ব্যবহার করবেন। কিছু খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আজ আপনার কোনো ইচ্ছা পূরণের জন্য আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার দ্বিতীয়ভাবে, প্রথমে চন্দ্রের হস্তা নক্ষত্র এবং পরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। আজ আপনার কমিউনিকেশন খুব স্পষ্ট ও মার্জিত রাখবেন, না হলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু আজ হতে পারে। আপনার আর্থিক বিষয়ে কোনো যদি সমস্যা চলে, তাহলে সেটা ব্রেক থ্রু আজকের দিনে কিন্তু আপনি পেতে পারেন, অর্থাৎ সমস্যাটা ভেঙে কিভাবে বেরিয়ে আসবেন। আপনার আত্মীয় বন্ধুদের সাথে আপনার ভালো কিছু সময় আজকের দিনে কাটতে পারে। কন্যা রাশি, চন্দ্র আজ আপনার প্রথম ভাবে অর্থাৎ লগ্নে, প্রথমে চন্দ্রের হস্তা নক্ষত্র এবং পরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। আপনি আজ নিজের সৌন্দর্যের জন্য কিছু প্রচেষ্টা করবেন এবং নিজের যত্ন নেওয়া শুরু করবেন। আপনার ব্যক্তিত্ব আপনাকে সমাজে আলাদা জায়গা এনে দেবে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে। উচ্চ শিক্ষার কিছু সুযোগ আসতে পারে আজ। তুলা রাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশ ভাবে, প্রথমে চন্দ্রের হস্তা নক্ষত্র এবং পরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। আজ আপনার বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে। আপনার আর্থিক বিষয়ে কোনো স্ক্যাম বা ক্ষতি থেকে অতিরিক্ত সাবধান থাকা প্রয়োজন। আপনার অপ্রয়োজনীয় খরচ করে ফেলার দরুন আপনার কিছু পারিবারিক অশান্তি বা মানসিক অশান্তি হতে পারে। বৃশ্চিক রাশি, চন্দ্র আজ আপনার একাদশ ভাবে, প্রথমে চন্দ্রের হস্তা নক্ষত্রে এবং পরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। আজ আপনার ইনকামের জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে। আপনার কোনো মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে যদি সঠিকভাবে সেটা ম্যানিফেস্ট করতে পারেন। প্রেম সম্পর্কের জন্য দিনটি ভালো। আপনার সন্তানের জন্য কোনো কাজ আপনার জন্য নাম ও যশ বয়ে আনতে পারে আজকের দিনে। ধনুরাশি, চন্দ্র আজ আপনার দশম ভাবে, প্রথমে চন্দ্রের হস্তা নক্ষত্রে এবং পরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আজ আসতে পারে। আজ কোনো ভালো ঘটনা জীবনে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে যেতে পারে। হয়তো কোনো দিক থেকে কিছু ভাবতেই পারেননি, একটা ভালো কিছু হয়ে গেল, বা এমনও হতে পারে যে জিনিসটা হয়তো খুব একটা ভালো বা শুভ কিছু নয়, কিন্তু সেটার ফলে একটু কষ্টের মধ্যে দিয়ে হলেও আপনার জীবনে ভালো কিছুই ঘটলো। হয় অনেক সময় অনেক খারাপ ঘটনা পরে ভালো কিছুতে পরিবর্তিত হয়ে যায়। তো এরকম কিছু আজ এক্সপেরিয়েন্স করতে পারেন। ঝগড়া ঝামেলা সামাজিক সম্মানহানি ঘটাতে পারে, তাই এই বিষয়ে সাবধান থাকুন, অযথা বচসায় জড়াবেন না। মকর রাশি, চন্দ্র আজ আপনার নবম ভাবে, প্রথমে চন্দ্রের হস্তা নক্ষত্র এবং পরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। আপনার কোনো দূরস্থানে ভ্রমণ আজ হতে পারে, সেটা আপনার জন্য যথেষ্ট লাভজনকও হবে। আজ দিনটি উচ্চশিক্ষার কোনো সুযোগ পাওয়ার জন্য ভালো। আপনার ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনা আজ একটু বেশি থাকবে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং তার সাথে কোনো বচসায় জড়াবেন না। কুম্ভ রাশি, চন্দ্র আজ আপনার অষ্টম ভাবে, প্রথমে চন্দ্রের হস্তা নক্ষত্রে ও পরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। হঠাৎ কোনো দুর্ঘটনা বা রোগের প্রকোপ থেকে সাবধান থাকুন। আপনার উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয়ে আজ আলোচনা হতে পারে। আপনার আজকে ফাটকা কোনো লাভ লটারি জাতীয় হতে পারে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা থেকে আজ মুক্তি পেতে পারেন।
মীন রাশি, চন্দ্র আজ আপনার সপ্তমভাবে প্রথমে চন্দ্রের হস্তা নক্ষত্রে এবং পরে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। আজ আপনার বিবাহ সংক্রান্ত কোনো আলোচনা হতে পারে, তবে সামনে খুব তাড়াতাড়ি বুধ বক্রী হবে, তাই একটু ধীরে চলনীতি অবলম্বন করা যুক্তিযুক্ত। কারণ বুধ হচ্ছে আপনার সপ্তমপতি এবং বুধ যখন বক্রী হবে তখন এমন অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে যেটা বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। তো এমনি যে এটা হবেই তা নয়, কারণ মাত্র 25 দিনের জন্য বুধ বক্রী হবে, এটা ইম্প্যাক্টফুল হয় তবে সব ক্ষেত্রে নয়। তাই একটু ধীরে চলনীতি অবলম্বন করলে সবকিছু আশা করি ভালোভাবেই হবে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন ডিল হতে পারে। কেরিয়ার বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ পাওয়ার জন্য আজকের দিনটি ভালো, কোনো প্রচেষ্টা করার হলে করতে পারেন। তো এই ছিল আজকের দৈনিক রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটিকে নিজের আত্মীয় ও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। সকলের দিনটি ভালো কাটুক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।